আজ অনেক দিন পরে কলেজের জন্য রেডি হচ্ছি। ভাবলাম আজকে কলেজে যাব। এই বছরে আমার কলেজে যাওয়াই হয়নি, তো ভাবলাম আজকে কয়েকটা ক্লাস করব, তার সাথে ক্লাস শেষ করে আমি আজকে বই কেনাকাটা করব। আর ভাবলাম একটু ভিডিও নিয়ে তোমাদের সাথেও শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করি। সকালে ঘুম থেকে উঠে আগে আমি আমার রুমটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এরপরে আমি আমার ব্যাগ, আইডি কার্ড, চশমাটা বের করে ফেললাম। তারপরে আমি চলে গেলাম ড্রেসিং টেবিলের সামনে। এখন সুন্দর করে একটু আমি হিজাব করব। আজকে কেন যেন মনটা ছিল যে একটু হিজাব করে বের হই। তো এখানে আমি সুন্দর করে আমার হিজাবটা করে নিচ্ছিলাম। আর হিজাব কমপ্লিট করার পরে এই যে দেখো দেখতে কেমন লাগতেছে আমাকে, আশা করি ভালোই লাগতেছে। তারপরে আমি আমার আইডি কার্ডটা গলায় পরে নিচ্ছিলাম। এই আইডি কার্ডটা পরতে আমার কাছে বেশ ভালোই লাগে। মানে আইডি কার্ড গলায় ঝুলাই রাখলে মনে হয় যে হ্যাঁ আমি কলেজের স্টুডেন্ট বা কলেজ বা ভার্সিটি, একটা সুন্দর ভাইব আসে। তো যাই হোক, এটা আমি সুন্দরভাবে পরে নিলাম। আর এখন আমি রেডি। আর কলেজ যাওয়ার আগে ভাবলাম জানালাটা খুলে যাই, সুন্দর বাতাস আসবে, আমার রুমটা ঠান্ডা থাকবে। আর তোমাদের সুবিধার্থে আরেকটা কথা বলে রাখি, এই যে আমার রুমে সুন্দর পর্দাগুলো দেখতেছো, এই পর্দাগুলো কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আর এই পর্দাগুলো তোমরা পেয়ে যাবা সোফা কাভার ফেসবুক পেজ থেকে। এই কালার ছাড়াও তাদের কাছে যে কত শত কালার আছে, তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার নিয়ে নিতে পারবা। আর তাদের এছাড়াও কিন্তু অনেক রকমের ডিজাইন রয়েছে, তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিজাইন নিতে পারবা। তো তাদের পেজটার উপরে মেনশন করা থাকলেও ভিজিট করবে অবশ্যই। তো যাই হোক, এরপরে আমি সুন্দরভাবে লাইট অফ করে দিচ্ছিলাম। আর এই যে দেখো ফাইজাবুড়ি, ও আমাকে বলতেছে কেন বন্ধ করতেছো, আমি এখানে খেলবো রুমে। তো ফাইজাবুড়ি আজকে সুন্দরভাবে আমাকে কলেজে যেতে দিয়েছিল, একটুও ঝামেলা করেনি। আচ্ছা, আর একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ দুইটা পিনাট বাটার, একটা হলো চকলেট পিনাট বাটার এবং আরেকটা হলো ক্রিমি পিনাট বাটার। আর মাশাআল্লাহ পিনাট বাটার গুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা। আর শুধু মজাও না, এখানে কিন্তু অনেক বেশি পুষ্টি রয়েছে। 100 গ্রাম পিনাট বাটারে 30 গ্রামেরও বেশি প্রোটিন পাওয়া যায়। তাহলে ভাবেন বাচ্চা থেকে বড়দের জন্য এটা কতটা পুষ্টিকর। আর বিশেষ করে যাদের সকালে স্কুল, কলেজ বা অফিস থাকে তাদের জন্য খুব ভালো একটা জিনিস। সকালে রান্নার কোনো ঝামেলা নেই, আপনি জাস্ট পিনাট বাটারটা লাগিয়ে খেয়ে নেবেন। এই পিনাট বাটারটা আপনারা পেয়ে যাবেন পথিক ফুড থেকে। পথিক ফুড পেজটি আমি উপরে মেনশন করে দিচ্ছি, অর্ডার দিতে তাদের পেজে ইনবক্স করে ফেলুন। তো সকালে আমি এই পিনাট বাটারটা একটু খেয়ে নিয়েছিলাম। তারপরে নিচে গিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই আমি ছাতাটা নিয়েই নিচে নামতেছিলাম। আবার তাড়াহুড়ো করে, আমার কিন্তু লেট হয়ে গেছে অলরেডি। এদিকে আমার ফ্রেন্ড কিন্তু কলেজের সামনে এসে দাঁড়ায় আছে। তো তাড়াহুড়ো করে নিচে নামলাম, আবার দেখি বৃষ্টি প্রায় থেমেই গিয়েছে, তাই ছাতাটা আর খুললাম না। এটা নিয়ে এখন আমি চলে যাচ্ছিলাম। আমার বাসা থেকে কলেজ যেতে মাত্র কয়েক মিনিট লাগে। তারপর আমি একটা রিক্সা নিয়ে নিলাম। আর রিক্সায় উঠে দেখি আমার ঘড়ি আমি পড়তে ভুলে গিয়েছি, তাই হাতটা একদম ফাঁকা। তারপরে তাড়াহুড়ো করে কলেজে ঢুকে পড়লাম দুই ফ্রেন্ড মিলে। আর ক্লাসের সামনে যেটাই দেখি যে টিচারে ক্লাস নিতেছে, মানে একটা ক্লাস প্রায় শেষের দিকে, তো অর্ধেক ক্লাস পেয়েছিলাম, সেটাই আমরা শেষ করলাম। তারপরে আমাদের কাছে খবর আসলে যে দ্বিতীয় তলায় আমাদের ক্লাস হবে, তো দ্বিতীয় তলায় চলে গিয়েছিলাম। সেখান থেকে ক্লাস শেষ করে আবার আমরা আমাদের রুমে চলে আসলাম। দেন তারপরে আমরা আরো কয়েকটা ক্লাস করেছিলাম। আর এরপরে এখন আমাদের কলেজ শেষ, মানে কলেজ টাইম শেষ। এখন আমরা চলে যাচ্ছিলাম কলেজ থেকে। তো কলেজের ক্যাম্পাসটা একটু আপনাদের দেখিয়ে দিই। মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, দেখেন বৃষ্টি হয়েছে তাই সবকিছু একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর এই কলেজটা আমার কাছে একটু বেশি প্রিয়, কারণ এখানে আমি ইন্টারও করেছি এবং এখনো লেখাপড়া করতেছি। তো যাই হোক, এরপরে আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে আমরা চলে আসছিলাম লাইব্রেরিতে। এখন কিছু বই কেনাকাটা করব। আমার পরীক্ষার মাত্র 2-3 মাস, আর এখন আমি বই কিনতেছি গাইস। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।